বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন এবং সে সাথে খুলনা থেকে আমাদের আরেক সহকর্মী আছে আমিনুল ইসলাম, তিনিও যুক্ত হবেন। তবে আমরা শুরুতেই মনিরুল সোহাগ আপনার কাছে যেতে চাই, জানাবেন সেখানে একটু পরেই তো প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি সেখানে শ্রদ্ধা জানাবেন, তাদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এখন সেখানে কেমন দেখছেন সার্বিক বিষয় জানাবেন আমাদের। শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই দিনে আমরা বলা যায় যে বিজয়ের ৫৫ বছরে আসলে পদার্পণ করলাম, ৫৪ বছর পার করে, এবং এটি আমাদের জাতির জন্য খুবই আনন্দের এবং খুবই উৎসবের একটি দিন এবং একটি বড় পাওয়া। এবং এই উপলক্ষে স্মৃতিসৌধে যে আয়োজন রয়েছে, আপনি জানেন যে সূর্যোদয়ের সাথে সাথে মূলত রাষ্ট্রপতি তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সাথে সাথে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে বীর সেনানীদের, এবং তারপর পরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এখানে শুভেচ্ছা জানাবেন। যেহেতু সূর্যোদয়ের সময় ৬টা ৩৪ মিনিট, সেক্ষেত্রে আসলে ৬টা ৩৪ মিনিটই এই আয়োজন শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং এই আয়োজন উপলক্ষে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আপনি সেটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা রাষ্ট্রীয় সালাম জানাবেন, সম্মান জানাবেন, তাদের যে প্রস্তুতি সেটি আমরা দেখছি। এর পাশাপাশি বেশ কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা, এই ধরনের আয়োজনে যে ধরনের ব্যবস্থাপনাগুলো থাকে তার সব কিছুই কিন্তু নেওয়া হয়েছে, এবং নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলতে যেটি বোঝায়, যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুইজনই এখানে সম্মান জানাতে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন, সেক্ষেত্রে আসলে মূলত এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। তবে আপনি কিন্তু জানেন যে আসলে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে এনেছেন আমাদের যারা বীর মুক্তি সেনানী, এবং বহু ত্যাগের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে আসলে এই পাওয়া আমাদের, এবং সেই পাওয়াকে ধরে রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনি জানেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশের যে অর্জন রয়েছে সেটিকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, এবং অতীতে বারবার যে জায়গা থেকে বাংলাদেশের যে অপ্রাপ্তি রয়েছে, অর্থাৎ স্বাধীনতার জন্য বিজয়ের যে স্লোগান ছিল এবং যারা অকাতরে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেদিকেই কিন্তু আসলে মূলত ধাবিত হচ্ছে বাংলাদেশ, এবং তরুণ প্রজন্ম বিশেষ করে তাদের যে স্বপ্ন, সেই বীর সেনানীদের, সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের জন্য কিন্তু তরুণ প্রজন্ম তাদের যে কমিটমেন্ট রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য বা চেষ্টা করছেন বা বাস্তবায়নের আগ্রহ রয়েছেন। তো সব মিলিয়ে আসলে স্মৃতিসৌধের যে পরিস্থিতি, এক ধরনের উৎসব মুখর পরিস্থিতি এবং পরিবেশ, এবং নিরাপত্তা ব্যবস্থা বলতে যেটি বোঝায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা সবাই মিলে একযোগে কাজ করছেন এবং পূর্ণ প্রস্তুতি কিন্তু রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরেই ৬টা ৩৪ মিনিট এলে সেই আয়োজনটি শুরু হবে এবং সেই অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন। আপনি জানেন যে স্বাধীনতা যুদ্ধে মূলত যারা অংশ নিয়েছেন, সেই বীর সেনানী যারা ছিলেন, তাদের অনেকেই কিন্তু আমরা জানি যে তারা অকাতরে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন শুধু একটি স্বাধীন দেশের জন্য, এদেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, পরাধীনতার শৃঙ্খল থেকে যাতে বাংলাদেশকে মুক্তি দিয়ে মূলত বাংলাদেশকে যে অগ্রযাত্রা সেটিকে ত্বরান্বিত করা যায়, স্বাধীন বাংলাদেশের যাতে অগ্রযাত্রা হয় এবং পৃথিবীর বুকে যাতে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে তাদের সেই আত্মত্যাগ, এবং সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে। এবং প্রতি বছর এই ১৬ই ডিসেম্বর এই সময়টিতে মূলত তাদেরকে স্মরণ করা, এবং আরো বিভিন্ন সময় তাদেরকে স্মরণ করা হয়। বীর মুক্তি সেনানী যারা রয়েছেন জানেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো নিশ্চয়ই সেই
যারা বীর সেনানী, যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এবং একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ এবং বাংলাদেশকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই প্রত্যাশাই কিন্তু সবার রয়েছে। তো আমরা এখানে রয়েছি নিশ্চয়ই। এই আয়োজন শুরু হলে তখন সরাসরি আবার দর্শকদেরকে আমরা নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদের আমরা সেই দৃশ্য দেখাতে পারবো। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই খুলনা, এবং খুলনার পর যাবো আমরা চট্টগ্রামে। আমরা খুলনায় আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন আজ তো জেলা এবং বিভাগীয় শহরগুলোতে বিশেষ কিছু আয়োজন রয়েছে, সেখানে কেমন দেখছেন আয়োজন আজকে? আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এবং খুলনা যে বিশেষ করে যে বাংলার যে সূর্যসেন সন্তান যারা রয়েছে, তাদের কিন্তু মহান বিজয় দিবসের জন্য বিনম্র যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার স্মরণ করার জন্য খুলনা এখন প্রস্তুত বলা যায়। বিশেষ করে যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তপধ্বনি দিয়ে এই বিজয় দিবসের সূচনা হবে, এবং পরবর্তীতে খুলনাবাসী যারা রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে জড়ো হচ্ছেন যে খুলনার যে গল্লামারি যে বদ্ধভূমির স্মৃতিসৌধ সেখানটায়, এবং সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন যে বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে রয়েছেন যারা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সামাজিক পেশাজীবী সংগঠন এবং শহীদ পরিবারের সদস্য যে তারাও কিন্তু এখানে জড়ো হবেন বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং এখানটায় থাকছে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে যে খুলনাবাসী জড়ো হবেন যে খুলনার যে জেলা স্টেডিয়াম রয়েছে সেই জেলা স্টেডিয়ামে, এবং এখানটায় যে মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন রয়েছে বিজয়ের, সেই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যে এখানটায় যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, সেই কুচকাওয়াজে যে খুলনার যে বিভাগীয় কমিশনার রয়েছেন তিনি কিন্তু সালাম গ্রহণ করবেন। এবং এছাড়া রয়েছেন বিভিন্ন আয়োজন রয়েছেন, আয়োজনের মধ্যে রয়েছেন থাকছে যে বিশেষ করে যে মেলার আয়োজন করা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। বলা যায় যে মহান বিজয় দিবসের স্বাদ, সেই স্বাদকে উদযাপন করার জন্য খুলনাবাসী সর্বাত্মক যে প্রস্তুতি, সে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং এখানে একটা বিষয় থাকে যে এই যে গল্লামারি যে বদ্ধভূমিটা রয়েছেন, সে বদ্ধভূমিতে কিন্তু এই স্থানটিতে খুলনার যে সকল মুক্তিকামী মানুষ যারা ছিলেন তাদের কিন্তু পাক বাহিনী সদস্য এবং তাদের দোসররা কিন্তু এখানটায় এনেই নির্যাতন করে হত্যা করা হতো, যার কারণে যে এখানটায় যে শহীদ যারা রয়েছেন তাদের যে দেহের শেষ অংশ, সেই শেষ অংশটা কিন্তু এই যে মাটি, সেই মাটির পরতে মিশে রয়েছে, যার কারণে যে শহীদ পরিবার বা যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এখানটায় স্মৃতিসৌধ তৈরি হয়েছে। এবং এখানটায় বিভিন্ন যে আয়োজন রয়েছে, আয়োজনের মধ্যে রয়েছেন যে খুলনা যে নগরী যে বিভাগীয় শহর বন্দর শিল্প, এখানটায় বলা যায় যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো সেগুলো কিন্তু আলোক সজ্জা সজ্জিত করা হয়েছে। বিশেষ করে হাসপাতাল, এতিমখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে যেমন উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে, অনুরূপভাবে থাকছে নানা আয়োজন। আর বলা যায় যে উৎসবের যে আমেজ বিজয় দিবসে, সেই উৎসবের আমেজকে কেন্দ্র করে একেবারে ভিন্ন রকম স্বাদে, ভিন্ন রকম সজ্জায় সজ্জিত হয়েছে খুলনাবাসী। এবং বলা যায় বিশেষ করে যে স্বাধীনতার পরবর্তী যে 5ই আগস্টের পরবর্তী যে স্বাধীনতার স্বাদ পেয়েছেন এবং যে স্বপ্ন নিয়ে যে এই রাষ্ট্রে যে শহীদ হয়েছিলেন বা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদদের বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে নানা রকম কর্মসূচি বা সে বাস্তবায়নের প্রত্যাশা করছে শহীদ পরিবাররা, যেমন অনুরূপভাবে খুলনাবাসী। এটাই ছিল সর্বশেষ অবস্থা। হিমাদ্রি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই বন্দরনগরের চট্টগ্রামে, সেখানে বিজয় দিবস উদযাপনের খবর জানাবে আমাদেরকে সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জানাবেন সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন বিজয় দিবস উদযাপনকে ঘিরে? হিমাদ্রি, প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের কাট্টলিয়া এলাকায়, যে অস্থায়ী যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ, এবং এখানে সূর্যোদয়ের সাথে সাথেই মূলত 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন, পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র তিনি এসে উপস্থিত হবেন। আপনি জানেন যে ঘটনাবহুল যে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, দীর্ঘ সশস্ত্র সংগ্রাম, 30 লক্ষ
শহীদের যে রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম হারানোর বিনিময়ে আজ বাংলার লাল সবুজের পতাকা যে বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছে, সেই ইতিহাসের পাতায় যে বাংলাদেশ নামটি স্থান পেয়েছে, সেই দিনটিকে স্মরণ করে রাখতে সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামের মানুষও কিন্তু অপেক্ষা করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে সেই দিবসটির আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে সমস্ত সরকারি অফিস রয়েছেন, সেই অফিস প্রধানরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই মূলত চট্টগ্রামের যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর জন্য সেই স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর পরপরই মূলত সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং ধাপে ধাপে প্রত্যেকেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়েছেন, তাদের বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদের যে গৌরব গাথা, তাদের যে অর্জন, সেই অর্জন, তাদের যে প্রত্যাশা, সাম্য, মানবিক মর্যাদার যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, সেই স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য এখন অনেকটাই বাস্তবায়ন হয়নি, সেই কথা তারা বলছেন। তারা বলছেন যে 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন সহ মিলে সবার সমন্বিত প্রচেষ্টায় একটি বাংলাদেশ তারা গড়ে তুলবেন, সর্বসাধারণের সব মানুষের বসবাসের উপযোগী একটি নিরাপদ বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের যে স্বপ্নের বাংলাদেশ, এই দেশের মুক্তিকামী মানুষের যে স্বপ্নের বাংলাদেশ, সেটি বাস্তবায়িত হবে। সেই সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে মিলেই কাজ করতে হবে। পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটি আরও বেশি শানিত করবার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে প্রচেষ্টাগুলো নেওয়া দরকার, সেই প্রচেষ্টাগুলোর জন্য বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সেই কথা তারা বলছেন। তো সব মিলে এখনও চট্টগ্রামে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। আমরা ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই যে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এর পরপরই মূলত চট্টগ্রামের যে সমস্ত সরকারি অফিস প্রধানরা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর পরপরই মূলত জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের শ্রদ্ধা বড় স্মরণ করবার জন্য এই অস্থায়ী স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং এর পরপরই মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা বড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবেন। মুজিব, একটি বিষয়, মুক্তিযুদ্ধের ইতিহাস এলে কিন্তু চট্টগ্রামের একটা আলাদা গুরুত্ব আছে ইতিহাসের পাতা জুড়ে, কারণ এই চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি আসে। তো বলা যায় মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামের আলাদা একটি স্থান রয়েছে। এছাড়াও এই যে আজকে বিজয়ের 55তম দিবস যে উদযাপন হচ্ছে, সেখানে চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধে এই দিবসটিকে ঘিরে সেখানে কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি ভাবছে এই বিজয়ের দিনে, তাদের বিজয় আসলে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার যে মৌলিক যে সুবিধাগুলো তা কতটা আমরা পেলাম, এ নিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে আপনার? মহান বিজয় দিবস 2025 আমরা কাট্টলি হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আপনি একদম ঠিক বলেছেন। বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধে, সেই মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং এই জায়গাটিতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বলা চলে যে বাংলাদেশের ইতিহাসে এই চট্টগ্রাম কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে এই চট্টগ্রাম কিন্তু আলাদা গুরুত্ব বহন করে। আমরা একটু কথা বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। আজ মহান বিজয় দিবস, 1971-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মধ্যে দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে আমরা 1971-এ আমরা স্বাধীন হয়েছি, আমরা বিজয় লাভ করেছি। আমি আজকের বিজয়ের এই দিনে
যারা লাখো শহীদের রক্তের বিনিময়ে, যাদের বিনিময়ে স্বাধীন হয়েছে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, 55,126 বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশ পেয়েছি। আমাদের এখনও মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে এবং এইভাবে কাজ করার মধ্যে দিয়ে আমরা আমাদের যারা শহীদরা সেদিন রক্ত দিয়েছিল দেশের জন্য, দেশমাতৃকার জন্য, একটি লাল সবুজের পতাকার জন্য, আমরা মনে করব সেই প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, সেই বিজয় আমরা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র তিনি আছেন এবং তিনি কথা বলছেন। আমরা আরেকটু কথা বলতে চাই, চট্টগ্রামের জেলা প্রশাসক রয়েছেন, একটু বলবেন যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবে আমরা কতটুকু এগোতে পারি? ধন্যবাদ। প্রথমেই আমি মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, আত্মদানকারী সকল শহীদদের এবং সম্ভ্রমহারা মা বোনদের। সেদিন আমার মায়ের দামাল ছেলেরা যেভাবে দেশপ্রেমের মহাকাব্য রচনা করেছিল, যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদেরকে একটি স্বাধীন মাতৃভূমি এনে দিয়েছিল। তারা জীবন ঝুঁকি নিয়ে একটি দেশ গড়তে চেয়েছিল। আমরা, আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা আছি, আমরা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমরা আমাদের কর্মে, আমাদের দক্ষতায় আমরা সেই উন্নত যে বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ যেখানে সকল নাগরিক নিরাপদ থাকবে, প্রত্যেক নাগরিকের তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা বিশ্ব মানচিত্রে একটি শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা পাব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রামের জেলা প্রশাসক, তার সাথে আমরা আরেকটু কথা বলতে চাই। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, একটু বলবেন আজকের দিনে আসলে কি বার্তা? বার্তা খুবই স্পষ্ট। আমরা আজকে মহান বিজয় দিবসে উদযাপন করতে এসেছি। আপনারা জানেন যে আমরা এখন একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছি এবং এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আমরা এবার মাইল ফলক স্থাপন করব। আমরা আশা করছি বাংলাদেশে অতীতের যে ঐতিহ্য গড়ে উঠেছিল নির্বাচনহীনতা, সেটা থেকে বের হয়ে এসে আমরা জনগণের আকাঙ্ক্ষাকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে প্রকাশ করার এবং একটি জনগণের আকাঙ্ক্ষা সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এবার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং আমাদের এবারের নির্বাচনটা তো আপনারা জানেন যে এটা এখানে একই সঙ্গে গণভোট হবে এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। ফলে আমরা খুবই আশাবাদী যে এবার যে তরুণ সমাজ, এবার যে আপামর জনসাধারণ যারা যে স্বাধীনতা বৈষম্যহীন একটা জীবন অন্বেষণের জন্য এই বাংলাদেশকে স্বাধীন যারা করেছিলেন, তাদের স্বপ্নকে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এবার অগ্রসর হতে আশাবাদ ব্যক্ত করছি আর কি। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সঙ্গে। তারা প্রত্যেকের কণ্ঠে আমরা একই সুর, একই বক্তব্য, একই আহ্বান আমরা শুনছি যে মহান মুক্তিযুদ্ধের যে সমস্ত শ্রেষ্ঠ সন্তানরা, আমাদের যে সমস্ত বীর সন্তানেরা এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দিয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রেরণা, তাদের যে উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, সেই পরিকল্পনাকে সামনে রেখে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে একসাথে একই সঙ্গে মিলে কাজ করতে হবে, সেই আহ্বান তারা জানাচ্ছেন। পাশাপাশি তাদের যে কর্ম, তাদের যে পরিকল্পনা, তাদের যে এগিয়ে চলার যে শক্তি, সেই শক্তির পথে মহান মুক্তিযুদ্ধের যে শহীদরা, তাদের যে আত্মত্যাগ, সেটি প্রেরণা হয়ে কাজ করবে, সেটি কিন্তু তাদের প্রত্যেকের বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি। তো একটু পরেই মূলত মুজিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।